আমরা অনেকে মনে করি যে পেটের ব্যায়াম করবো বলে পেটের চর্বি কমে যাবে, ব্যাপারটা পুরোপুরি ভুল ধারণা। এটা স্পট রিডাকশন সম্ভব না। আমরা যদি আমাদের পুরো বডিটাকে একটা সুইমিং পুল হিসেবে ধরি, সুইমিং পুলে যেমন যদি আপনি পানি তুলেন, গভীর জায়গা অগভীর জায়গা সব জায়গা থেকে একসাথে পানিটা কমবে, কিন্তু আমরা রেজাল্ট সবার প্রথমে কোথায় দেখবো? অগভীর জায়গায়। সবার প্রথমে দেখবো যে সিঁড়ি থেকে পানি কমে গেছে, তারপর বাচ্চাদের লাফালাফি করা বা খেলাধুলা করার জায়গায় পানি কমেছে, সবার লাস্টে কমবে জাম করার জায়গা থেকে। ওরকমই আমাদের বডিটাও কিন্তু সেম। মেয়েদের ক্ষেত্রে হিপ এরিয়াতে, হিপ থেকে হাঁটু পর্যন্ত বেশি ফ্যাট জমে, গভীর জায়গা এটা চর্বির। আর ছেলেদের ক্ষেত্রে নাভির। তো মেয়েরা যদি অস্বাস্থ্যকর জীবনযাপন করে, সবার প্রথমে তাদের হিপ থেকে নিচের দিকে মোটা হবে। আর ছেলেরা যদি অস্বাস্থ্যকর জীবনযাপন করে, সবার প্রথমে তাদের পেট মোটা হতে শুরু করবে। এবং যখন আপনি স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করবেন, তখন সবার লাস্টে আপনি পেট এবং হিপ থেকে রেজাল্ট পাবেন। যে কোনো ব্যক্তি প্রথম যদি এক্সারসাইজ শুরু করে, ডায়েট শুরু করে, সবার প্রথমে তার মুখ শুকিয়ে যায়। হয়তো তার পেটও কমেছে, কিন্তু আমরা রেজাল্ট পাই সবার প্রথমে তার মুখে, হাতের কবজিতে, পায়ের গিরাতে। এগুলো হচ্ছে অগভীর জায়গা। জাস্ট পেটের ব্যায়াম করতে থাকে, এটা করা উচিত না। আপনাকে ফুল বডি এক্সারসাইজ করতে হবে, যেন আপনার ব্রেন ফিল করে যে এই লোকটার প্রত্যেকটা মাসলেই হাইপারট্রফি ঘটাতে হবে, কারণ প্রত্যেকটা মাসল আগে থেকে বেশি কাজ করছে। তখন আপনি রেজাল্টটা বেশি পাবেন, আপনার মেটাবলিক রেট ফাস্ট হবে, আপনার ব্লাডকে আপনার হার্ট থেকে হাতের আঙ্গুল পর্যন্ত যেতে হবে, পায়ের আঙ্গুল পর্যন্ত যেতে হবে, আপনার ব্রেন পর্যন্ত যেতে হবে। তো আপনার ব্লাডকে দৌড়িয়ে নিয়ে বেরোতে হবে, তাহলে আপনার মেটাবলিক রেট আরো ফাস্ট হবে। তো আমরা চর্বি কিন্তু ওইভাবে কমাতে পারবো না। আমরা যদি মনে করি যে আমরা ফুল বডির ফিটনেস নিব, সেক্ষেত্রে আমাদেরকে ফুল বডির এক্সারসাইজ করতে হবে।